হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, মজা পাবে ভিডিওটি দেখে। তো এই পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকো তো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে, আর যদি ইউটিউব থেকে দেখো তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখে নেওয়া যাক ভিডিওটি। স্টার্ট, চালু, শুরু, আরম্ভ। মারা পায়খানাও পেয়ে গিয়েছে, পকেটে একটা বেরিয়েও নাই। যাই বাবার কাছে একটা বেরিয়ে নিয়ে আসি। কি করছিস এখানে? এই তো ঘুমিয়ে আছি। ঘুমাচ্ছিস তো বালিশ কই? বালিশ লাগে না আমার, আমি এমনি ঘুমাই। বেশ, তুই উপরে ঘুমা, আমি বাথরুম থেকে আসছি। বিড়িটা কই আমার? কি বটে হাতে? কিছু না তো, কই দেখি। কিছু না তো। শুয়োরের বাচ্চা, বাবার বিড়ি চাপে গেছিস? আরে সালা মামুনি, বিড়ি না খেলে গাঁট থেকে গু বেরোয় না। তোর আজ মেরে গু বার করে দেবো। দে বিড়ি প্যাকেট দে। ভাঙা? তোমার জন্যই তো ভাঙলো। শুয়োরের বাচ্চা, বাবার মুখের উপর মুখ দিছিস। বিড়ি না খেলে গাঁট থেকে গু বেরোয় না। তোর আজ মেরে গু বার করে দেবো। দেখ গেলাম, দেখ গেলাম। মারতে মারতে পেতে দিছি, তাও মারছে। কি বাপরে মারা, বাপ না রাবণ। এখানে এঁকে দেবো, প্যান্টটা এঁকে দেবো আমি। এই ঘরেই থাকবো না মারা, যেই ঘরে বাড়ির সম্মান ওই ঘরে থেকে কি লাভ। আরে ছেলেটা রেগে কোন দিকে পালিয়ে গেল তুই দেখতে পেলি? উপর দিকে। কোথায় যাবে আর? বন্ধুদের সাথে ঘুরতে গেছে। এই বয়সে ঘোরা ভালো তো। এই বয়সে বন্ধুদের সাথে মিশবে, তবে তো বুদ্ধি জ্ঞান বাড়বে, ভালো মন্দ বুঝতে শিখবে। তুই যদি এতই বুঝিস কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে প্রভোতে ওপিনিয়ন দিয়ে টাকা কামাতে পারিস তো। পড়বো, এটা আবার কি? প্রমোশন। হলো ইন্ডিয়ার ফার্স্ট ওপিনিয়ন। বা আমার আমি আর ঘরে যাবো না মারা, ঘর গেলে সারাদিন শুধু অশান্তি হয়। কি হলো বে? তাহলে বিড়ি খা। বিড়ির জন্য তো যত ভুললো। সকাল সকাল আবার কি হলো? বা আমার আমাকে একটু ভালোবাসে না মারা। আমার সকালে হাঁকালে গিয়েছে, বাবার কাছে একটা বিড়ি চাপতে গেলাম, ধরে যে মালুম ঢিপ ঢিপ মেরে গান ফাটিয়ে দিল। আর মারা, এগুলো সব নর্মাল ব্যাপার। খেপা চুদা, দিন দিন আমাদের বাপ বেটা সম্পর্কে গান মারিয়েছে, তুই বলছিস এটা নর্মাল ব্যাপার? আরে মারা, সব ঠিক আছে, বেলে বিড়ি খা। আরে তোরা এইদিকে বসে থাকিস নাকি? মারা, এই বোকা চুদা শুধু বিড়ির জন্যই ফোন করে। ধর রে মারা, ছেলে আজকে মার খেয়ে মরে যাবে। গান মারাগা মার খাকা আমার কি?
বাহ আছিস মামুনি ছেলে তুই বাড়ি আয়, তোকে আবার মারবো। আরে তুই আমার ছেলেকে বিড়ি খাওয়া শিখাচ্ছিস? না গো কাকা, আমি আছি বলে তোমার ছেলে কম বিড়ি খায়। ছেলের বাপকে কাকা আমাকে বিশ্বাস করতে পারো, তোমার ছেলে আমার সাথে মিশলে নষ্ট হবে না। তুই ছেলের বাপকে কাকা থাক, বুঝে গেছি। শোন না রে বোকাচুদা, আমাকে বলতে দে, তুই ছেলের বাপকে চোদন শিখাচ্ছিস? একটা বিড়ি দেখাই। আমার কাছে বিড়ি নাই। তুই ভয় করিস না, তুই খা, আমি নিজের ছেলেকে শাসন করব। তুই পরের ছেলে পরমানন্দ, যত গাড় মারি যাবি তত আনন্দ। দে বিড়ি দে, আগুনটা দে। আগুন ফাগুন নাই। দেন না ভালো বেটা। কি হচ্ছে এখানে? নুকিছিলাম কি কারণ মাইতে? বাবার ভয়ে। মানে বাপকে তো ভয় করিস না বলতো? মানে আমার বাপ না রাবণ আমি বুঝতে পারি না, সবসময় সুরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে। আমার তো কখনো মনে আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছে, মানে একটু ভালোবাসে না। খ্যাপ পাচ্ছি তো, আমি আছি তো, চাপ নিস না, আমি সব ঠিক করে দেবো। তুই বাল ছিনলি। বুঝতে পারছি তোর মনের কথা, চপ বিয়ার খাই। পকেটে বিড়ি খাওয়ার টাকা নাই, বিয়ার খাবে সুরের বাচ্চা। আমি আছি তো, টেনশন না, চো। ভাই দুপুরে গেছে, ঘর যেতে হবে। হ্যাঁ চ, ঘর গিয়ে ভাত তো খেতে হবে। কোথায় ছিলিস রে তখন? তুই কেন বলবো? তোর বাপ তোকে কেমন গাঁট ফাটালো বল? এই রে মারা, তোমার গোটা পাড়া লোক জেনে গিয়েছে। না রে মারা, আমি তোদের কাছেই এসেছিলাম, তারপর দেখছি মা তোর বাপ তো ওইদিকে এসে, আমি তো তোকে ফোন করলাম, তুই তো কেটে দিলি। এ মা, এ বোকাচোদা শুধু বিড়ির জন্যই ফোন করে। دي كلام دي كلام ये हाथ मुझे दे दे हमको ठाकुर दे दे ठाकुर ये हाथ हमको दे ठाकुर ফুচকা খেতে দে। যাই না ফুচকা, তুই ঘুমাগা। যে লেটে এসছে সে নিজে বেড়ে খাবে। ডাইনিং টেবিলটা কিনো, নিচে বসে খাবো নাকি? দুদিন আগেই তো মদ খেয়ে ভেঙে দিলি, নিচে বসে খা। শুধু খেলে হবে? থালাটা কে তুলবে? কোথায় খেয়েছিস আর কোথায় লাগাচ্ছিস? এই রে মারা, সত্যি তো আমি ভুলে গেছি কোথায় খেয়েছি। ওই এইদিকে ভাত পড়েছে তো, ওই জন্য বড় করে নিচ্ছি। কি খেয়েছিস তুই? কই কিছু না তো, এই তো ভাত খেলাম। ভাত খাওয়ার আগে কি খেয়েছিস? কই কিছু খাই নাই তো। এ শুয়োরের বাচ্চাটা আবার মদ মেরে এসেছে। মদ খাই নাই, একটু পরে বিয়ার খেয়েছি। বাপের মুখের উপর মুখ দিছিস? চল। आज বাড়ি থেকে বের করে দেবে। মদ খাবে, গাঁজা খাবে, বিড়ি খাবে। এসো ভাই এসো, আমার ছেলে কাণ্ড দেখে যাও। ভাই এসো এসো এসো। এগুলো কি করছো? চুপ, দুবো।
মারছো? সবাই শোনো, আমার ছেলে এত ছোট থেকে মদ বিড়ি সিগারেট সব মারে। কি হলো রে, বাড়ির সামনে এত ভিড় কিসের? মামা আমাকে বাঁচাও, বাবা আমাকে মেরে দিবে। হ্যাঁ আমি এইসবের জন্য নয়। তোরা যা করছিস কর, গান মারাগা, আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে। তোমরা ঘর যাও, আমরা ঘরের ব্যাপারে বুঝে নেবো, যাও। ছেলের অপমান দেখতে এসছে, আর তুমি কি জিলাপি খেয়ে ঘর যাবে? যাও। সম্বন্ধে হঠাৎ করে কি ব্যাপার? দিদি তো আমার বাড়ি গিয়েছে, ওই জন্য এখানে আমি একটু শান্তিতে থাকতে এলাম। যা ফুচকা দেখি দে। না না, এখন রোদে গরমে ফুচকা খাবো না, গ্যাস হয়ে যাবে। ফুচকা খেতে বলি নাই, আমার নামই ফুচকা। চলো দেখাই। তোর টাকা না দেখবো? রুম দেখানো কথা বলছি, চলো। দেখি তোকে ফোন করছে। হ্যালো, কি করছিস রে সুরের বাচ্চা? ডিলিট করে এই নাম্বারটা, এর সাথে আর এরকম কেস কাউটি হয়েছে তো? যার হয়েছে সে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ফোন করি, বন্ধুরা ফোন ধরেই গালাগালি করছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোনোদিনও মিশবি না। ঠিক আছে বাবা। কি হলো রে? 5 টাকা কয়েন পড়ে গিয়েছিল। 5 টাকার জন্য ড্রাইভ মেরে দিলি? বিশাল ব্যাপার তো। কেন 5 টাকাটা টাকা নয় নাকি? বেশ ঠিক আছে, তোর কাছে 5 টাকা আছে আর আমি 100 টাকা দিচ্ছি, যা 105 টাকার বাজার করে নিয়ে আয়। এই রে আমরা ফেঁসে গেলাম। না না থাক, তোর উপরে বিশ্বাস নাই, না তো তুই এই টাকা থেকেও তুই বিড়ি মেরে দিবি। আমি তো তোমার নিজের ছেলে, আমাকে তো একটু বিশ্বাস করো। ওটাই তো করতে পারি না। যাও, আমি বাজার করে নিয়ে আসছি। তোরও উপর বিশ্বাস নাই, তুইও টাকা মারিস, তোদেরকে কাউকে যেতে হবে না, আমিই চললাম। মামা, ও মামা, বল। আমার বাবা আমাকে একটুও বিশ্বাস করে না। আমি ওই জন্য নয়। তোরা যা করছিস কর, গান মারাগা, আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে। এ ভাগ নে, ফ্যানটা চালিয়ে দিয়ে যা। কাগজ চললে এই তো গান মারাতে চললাম ভাইপো। তুই ঘর থেকে বেরো, আমি আসছি। কি হলো বল? সুবরের বাচ্চা। কি হলো বল রে মারা, শুধু তুই কেন ছুটেছিস? মানুষ সাথে কি করে কথা বলতে জানি না বোকাচোদা? হ্যাঁ জানি তো, তাহলে ফোন করে গাল দিছিস কেন? এই মারা গাল দিলাম তো কি হলো? তোকে তো সবসময় গাল দি, বোকাচোদা। ড্যাম মানে যদি তুই আমাকে গাল দিস ঠিক আছে, তুই ফোন করে ডাইরেক্ট বাবাকে গাল দিছিস কেন? এ দাদা, তোর বাবাকে তো আমি ফোন করি নাই। তুই আমার বাপকে ফোন করি না সেটা আমি জানি, কিন্তু ফোনটাকে ধরছে সেটা তোকে দেখে রে সোরে বাচ্চা। এই মারা, তোর ফোন তোর বাবা ধরবে, আমি কি করে বুঝবো? মাথায় কিলে দেবো, এখানে ঝটপটি মরে যাবি। বেশ, এবার থেকে তোকে আমি ফোন করলে প্রথমে হ্যালো বলবো, ঠিক আছে? তোর ফোন করে বা কি করবি? গানটা তো আগে মেরে দিয়েছি। কিছু বুঝলাম না। এমনিতে আমার বাবার সাথে সম্পর্ক ঠিক নাই, দিনটা সোরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে, আর উপর থেকে তুই এরকম ব্যবহার করছিস। তোর জন্য এবার থেকে আমার বন্ধুর সাথেও মিশা বন্ধ হয়ে যাবে। বেশ ঠিক আছে, তোর বাবাকে আমি ফোন করে সব ঠিক করে দেবো, হয়েছে? তোকে কিছু করতে হবে না ভেড়া চুদা, তোর সিনা তোরা তুই কেটে পড়। একটা বিড়িতে তো খাই। কি ব্যাপার, বাপ্পাটা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস? বাবা বাজার গিয়েছে, ওই জন্য ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি। এটা আবার কেমন কথা? বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নাই, আর ডেলি ডেলি ঝগড়া করতেও ভালো লাগছে না। আমি আছি তো, তোদের বাবার সম্পর্ক ঠিক করে দেবো। বেড়া চুদা, আমি বাড়িতে থেকে পারছি না, আর তুই কি করে ঠিক করে দিবি? হ্যাঁ রে মারা, আমি তোদের বাপ পুরো সম্পর্ক ঠিক করে দেবো। ছি ছি, আমার বাপকে কুকুর বলিস না। পাচ্ছুদা, তোর বাপকে কি করে আমাকে কুকুর বলতে যাবো? তোকে কুকুর বলছি। তাহলে আমাকে কুকুর বলি না, শুয়োর বল। আমার বাবা আমাকে শুয়োরের মধ্যে ঢিপ ঢিপ করে মারে। বেশ, তোকে তো ভাবতে হবে না, আমি সব দেখলাম, তুই ঘর যা। তুই বাল ছিঁড়লি।
আবে তোর বাবা আমার কাছে বিড়ি চেয়ে খায়। তাহলে আমার আর কিছু বলার নাই। কাকা কোথায় গেলে? বাজার গেছিলে নাকি? না, বাল ছিঁড়তে গেছিলাম। বাজার করতে এমন তো কোথায় যাব? আমার ছেলে তো কাজের নয়, শুধু আমার টাকার গান মারা ধান্দা। ও চিন্তা করে লাভ নাই, সংসারে চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে। শুয়োরে বাচ্চা, তোরাই তো আমার বেটাকে খারাপ করলি। আমি খারাপ করিনি কাকা, আমি আছি বলে তোমার বেটা ঠিক আছে। এলো বিড়ি খাও। আমার ছেলে নষ্ট হয়ে গেছে, ওকে আর ঠিক করা যাবে না। এটা বয়সের দোষ। তুমি কি ছোটবেলায় বাবার পকেট থেকে বিড়ি চেপে খাও নাই? আমার বাপই ছিল না। বাপ ছাড়া কিভাবে সম্ভব? না মানে আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছে। কিন্তু তুমি ছোটবেলায় বন্ধুর সাথে তো মিশতে। মিশতাম, কিন্তু তোদের মতন গাল দিতাম না। পাঁচুদা কাকা, এটা কলিযুগ, এখন গাল ছাড়া ফিলিং শেয়ার হয় না। শুয়োরে বাচ্চা, আমাকে গাল কেন দিলি? আমি তোর বন্ধু নাকি? আমি তোমার বেটারও বন্ধু, তোমারও বন্ধু, ওই জন্য তুমি আমার কাছে বিড়ি চেয়ে খাও। হ্যাঁ, ওটাও ঠিক। কাকা তুমি ছোটবেলায় নিকুনিকে ফোনে পানু দেখো নাই? ফোনই ছিল না, টেলিফোনে কথা বলতাম। কিন্তু পানুটা কি? তোমার ছেলের ফোন আছে, দেখে নেবে। ওই শুয়োরে বাচ্চাটাকে আমাকে দেখতে ইচ্ছে করে না। তুই দেখাবি তো দেখা, না তো গান মারা গা। ছেলের সাথে বন্ধুর মতন মিশতে হবে, তবে তো ছেলের সাথে সব কথা শেয়ার করতে পারবে। ছেলেকে যদি সব কথা বলবো, তাহলে ছেলেকে শাসন কে করবে? ছেলেকে বেশি শাসন করে লাভ নাই, যেটুকু শাসন করলে ছেলে শুনবে সেটুকুই করা ভালো। তুমি এখন বাবা, কিন্তু আগে কারো বেটায় তো ছিলে। তুমি যেভাবে মিশছো এতে তোমারই ক্ষতি। তুমি যখন বয়স্ক হবে, এখন তুমি তোমার ছেলের সাথে যেমন ব্যবহার করছো সেম ব্যবহার তোমার সাথে করবে, তখন তুমি কি করবে? আমাকে কেন মারবে? আমি তো আমার ছেলের ভালোই চাই, তার জন্য তো শাসন করি। এতে কি তোমার ছেলে তোমার কথা শুনে? না। ছেলের সাথে বন্ধুর মতন মিশে দেখো, সব ছেলেই চায় যে তার বাপ বেটা সম্পর্ক বন্ধুর মতো হোক, কিন্তু সব ছেলেরা এটা বাপকে বলার সাহস পায় না। বেশ ঠিক আছে, আজ থেকে আমি আমার ছেলের সাথে বন্ধুর মতন মিশবো। এটাই তো দরকার। বেশ, পানু দেখা। তোমার ছেলের ফোন অনেক আছে, দেখে নেবে। ঠিক আছে ভাইপো, আসছি তাহলে। বিড়ে দিয়ে যাও। আমার বাবা মারা লোক ভালো নয়, আমাকে দিনরাত মারছে। এমনি মারলে কি ঘরে থাকবো আমি? তোমার বাপ বাবলা বেদো। তুমি যে এই ঘরে এতদিন ধরে কি করে থাকছো আমি বুঝতে পারছি না। সব টাকার জন্য ভাইপো। তো টাকার জন্য এমনি ভয়ে ভয়ে থাকতে হবে? আমি চুপ থাকি বলে আমার কি জ্ঞান নাই? হিন্দি, ইংরাজি, বাংলা সব পড়তে পারি। তাহলে বলো তো এটা আমার বুকে কি লেখা আছে? BRO, ব্রা। ব্রা নয়, BRO, ব্রো। ব্রো, ওই বুড়ো বুড়ো ভাবটাই তো বাবার সাথে আনতে পারছি না। সুধি, তোর ফোনে পানু আছে? পানু? কিসের পানু? আমার কাছে নাই তো পানু। তুই সব জানিস, তোর ফোনে আছে, আমি শুনলাম। আমাকে বাপ না, আজ থেকে আমাকে বন্ধু ভাব। দাঁড়াও আমি একবার আসছি। মামা, বাবা আমার সাথে বন্ধুর মতো কথা বলছে। কতবার বলবো ভাগ্নে, আমি ওই জন্য নয়। তোরা যা করছিস কর, গাড় মারা গা, শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে। কি করছিস রে? বস আমার কাছে। আমাকে বাপ না, আজ থেকে আমাকে বন্ধু ভাব। তাহলে একটা বিড়ি দাও খাই। শুয়োরের বাচ্চা, বাবার কাছে বিড়ি চাইছে। আমি তো বন্ধু হয়ে বললাম। আমি তো ভুলেই গেছিলাম। এই বন্ধুকে যা বলবি সব মন খুলে বল। বাবা আমি বুঝতে পারছি, ফিলিংস আসছে না। আজ বাপ বেটা একসাথে বসে মদ খাবো। ফুচকা, জল নিয়ে আয়। এলাও জল। খেপা চুদায় গ্লাসে জল আনতে বলি নাই, বোতলওয়ালা সিল করা আর কুড়কুড়ে চিপস নিয়ে আয়। আনছি। আই দেখ, মদ
মদ আনতে চলে গেল। নিয়ে এসেছি। খেপা চোদা, তুই কথা বুঝিস না? কুরকুরের সাথে জল খাবো নাকি? বোতল মানে মদের বোতল নিয়ে আয়, আজ আমরা দুই বন্ধু মিলে খাবো। বন্ধু মিলে মানে? তুমি তো একা আছো, তোমার বন্ধু কোথায়? দেখতে পেয়েছিস না আমার পাশে কে বসে আছে? এটা তোমার ছেলে। ছেলে না, আজ থেকে আমরা দুজন বন্ধু। মারা, ছেলেকে সারাদিন রাত সুরত মারে, এখন বন্ধু মারাইছে। তোকে বেশি গাঁড় পাকাও মারতে হবে না, তোকে যেটা বললাম সেটা কর। কই গো সম্বন্ধী, কোথায় গেল? সম্বন্ধী, এই অবেলাতে মুখ ধুচ্ছ, এটা কোনো টাইম? কি বলছো বলো, আমি আবার মুখ দিয়ে ঘুমাবো। আজকে আমরা বাপ বেটা মিলে রাতে মদ খাবো, তুমি খাবে? আমি ওই জন্য নয়, তোমরা যা করছো করো গা, গান মারাও গা, আমাকে শুধু সময় সময় খেতে দেবে তাহলেই হবে। লে, সামনে মদ রাখা আছে, চ এবারে মনের কথা খুলে বল। পেটে একটু না পড়লে বেরোবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। বাবা, তোমার গার্লফ্রেন্ড ছিল? বাপ না, এখন আমরা বন্ধু। হ্যাঁ রে বোকা চোদা, শুয়োরের বাচ্চা, বাপকে গাল দিছিস? বাপ কোথায়? তুমি তো বন্ধু, ওই জন্য তো জিজ্ঞেস করলাম। ও, আমি তো ভুলেই গেছিলাম। 90s যুগে আমার একটা জিএফ ছিল, পুরো হট পট। কেন, চ্যাপটা ছিল নাকি? না, পুরো গোল গোল। বাবা একটু বেশি গভীরে চলে যাচ্ছে মনে হয়। পানু দেখা? বন্ধুকে দেখাবি না তো কেমন বন্ধু রে মারা? শুয়োরের বাচ্চা, এই জন্য তোকে ফোনটা কিনে দিছি। বন্ধু বন্ধু বন্ধু। আমাকেও একটা বড় ফোন নিতে হবে। একটা কথা বলবো? যা বলবি মন খুলে বল। আমার গার্লফ্রেন্ড আছে। ফটো দেখা? গাঁড় ফাটা দেখতে তো। কোথায় চললে? একবার বাথরুম থেকে আসছি। এটা তো বৌমা বটে। আমরা তো এখন বন্ধু, আর বন্ধুর বউ মানেই তো বৌদি। তাহলে তোমার বউ আমার কে? মা হবে। আমি বন্ধু হতে পারবো না, তুমি বাবাই ঠিক আছো। এলে আরেক প্যাক করে হয়ে যা। এখনই সর্বনাশ হয়ে যেত। আরে মেয়েটার বাড়িতে কে কে আছে? আমার গার্লফ্রেন্ডের বাড়িতে ওর কাকা আছে, দাদু আছে। ওর মা আছে? হ্যাঁ, মা আছে তো। তোর শাশুড়ি বয়স কত? কত হবে? 34-35 হবে। তাহলে তো ইয়াংই আছে। কি বললে? না মানে বলছিলাম, বৌমাকে আমাদের বাড়ি কবে আনবি? আমি এখন বিয়ে করবো না বাবা। বাবা না, বন্ধু। ওই একই। আমি এখন বিয়ে করবো না, আগে গাড়ি কিনবো তারপরে বিয়ে করবো। ভালো তো, তাহলে গাড়ি কিনে নে। গাড়ি মারিয়ে কিনবো নাকি? আমাকে তো টাকাই নাই। আমি আছি তো, তোকে বাইক কিনে দেবো। চলো 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 চলো। এখন না, এখন রাত হয়েছে, এখন ঘুমা, কালকে যাবি। আবার কাল? যা ঘুমা। ঘুমাবো তো, দাঁড়াও। ফুচকা যাই। মদ খাবে? দাও। ঢেলে খাও। তোমার গার্লফ্রেন্ড
বাবা কালকে গাড়ি কিনতে যাবো। ঠিক আছে, আর ওই দিক থেকে যাবার সময় তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করে নেবো। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। নাম, চলে এসছি। তুই বললে গাড়ির শোরুম নিয়ে যাবো, কিন্তু এটা তো ভাঙাচোরা শোরুম। আরে খ্যাপা, শুধু রূপ দেখলে হবে, গুণটাও তো দেখতে হবে। কিন্তু আমি তো একটা নতুন গাড়ি দেখতে পাচ্ছি না। এইখানে শুধু সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায়। আমি সেকেন্ড হ্যান্ড বাইক লুবো না, নিলে নতুন লুবো। তাহলে নিতে হবে না গান মারাগা। তুমিও গান মারো, আমি ঘর চললাম। এটা সিউড়ির নাম্বার 1 সেকেন্ড হ্যান্ড শোরুম, তো যেটা পছন্দ হচ্ছে সেটাই নিলে। আমি কিন্তু টাকার ব্যাপারে ভাববো না। আরে আমার তো একটাই ছেলে, তোকে দেবো না তো কাকে দেবো? তাহলে শোরুমে নিয়ে চলো। তুই এখানেই লে, তুই যে গাড়িটায় হাত দিবি সেই গাড়িটাই তোর। আচ্ছা, এটা নিবি? এই গাড়িটা দিয়ে দাও তো। আমি এই গাড়ি লুবো না, এমনি হাত দিলাম। ও বেশ, তাহলে দেখ আলাদা গাড়ি। নিলে এটা? না এটা না, এটা নিলে তাহলে? দেখতে দাও আমাকে। বেশ, দেখ দেখ। R15 বাবা কাকসাকে আমি এটাই লুবো। দাদা এই গাড়িটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি বাইকটা সার্ভিসিং করে দিচ্ছি আর পেপারগুলো রেডি করে দিচ্ছি। বাবা আমি এই গাড়িটা লুবো না। দেখ বেটা, যেমন পুঁজি তেমন গুজি। ছবি তোল, ছবি তোল। হাস, ভালো করে হাস। কি হলো, চালান কাটবে না? ছেড়ে দিচ্ছি, চলে যা। তুমি কেন ছাড়বে? তুমি তোমার ডিউটি পালন করো। তোদেরকে দেখেই তো গরিব মনে হচ্ছে, ছেড়ে দিচ্ছি, চলে যা। গরিব কাকে বলছো? আজকে ছেলেকে দামি গাড়ি কিনে দিলাম। এটা দামি গাড়ি? কেন 25,000 টাকা কি আমি গান মারিয়ে এনেছিলাম? তুমি জানো তুমি কি করে এনেছিলে, আমি কি করে জানো? বাপ বেটা ঝগড়া করছে, সাইডে যা, না তো মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। বাপ বেটা কাকে বলছো? আমরা দুজন বন্ধু। আরে তো লজ্জা লাগে না? বাপের বয়সী ছেলের সঙ্গে মিশছিস। আমার বাপই তো বটে। তোরা আমার ফালতু ফালতু গাড় জ্বলাচ্ছিস, এখান থেকে যা। যাবো তো, আগে আমাদের চালানটা কাটো। চালান কাটছি না, তোদেরই তো ভালো। না, তুমি আগে থেকে আমাদের কাছে 10,000 টাকা নিয়ে নাও। দুদিন পর আমার ছেলে বৌমাকে নিয়ে রাস্তায় পেরোবে, তখন কিন্তু ধরলে হবে না। হেলমেট পরবি, তাহলেই হবে। তোমার মতো ভালো পুলিশ প্রথমবার দেখলাম। তোমার কি সরকারি টাকা দিয়ে সংসার চলে যায়? তোমার দেখছি বড়িও নাই। ফালতু কথা বলিস না, না হলে মারবো ডান্ডা, মরে যাবি রে ডান্ডা। চলো বা মেয়ে দেখে আসি। হ্যাঁ যাবো তো। কত দূর? কত, 10 কিলোমিটার হবে। এত দূর গেলে তো অনেক লেট হয়ে যাবে। তাহলে এক কাজ কর, তোর জিএফকে হাফ আসতে বল, আর আমরা হাফ যাই। আর ও মেয়ে মানুষ হয়ে একা আসবে, তাহলে ওর মাকেও আসতে বল। ঠিক আছে, আমি কল করছি। এখনো বিয়ে ঠিক হয় নাই, আবার বউ নিয়ে ঘুরবে। বেশ বা, তুমি গাড়িটা চালাও, আমি ফোন করছি। বাপ বেটা অনেক দেখেছি, কিন্তু এইরকম বাপ বেটা লাইফে প্রথমবার দেখলাম। না না, দেখবো না, বাবা দেখলে খারাপ ভাববে। আমরা তো চলে এলাম, ওরা কখন আসবে? আসছে আসছে, রাস্তায় আছে। আমরা ছেলের বাপ হয়ে আগে চলে এলাম, তাহলে আমাদের সম্মান কোথায় থাকলো? নিজের ছেলেকে লোকের সামনে মারে, আবার সম্মানের কথা বলছে। ওই আসছে আসছে। সুপার আছে তো। আমার পছন্দ খারাপ নয় বাবা। তোর পছন্দ দেখছি না বেটা। কাকে দেখছো? না, তোর পছন্দই দেখছি, ওই বৌমাকেই দেখছি। এই! বাবা এটা কি করছো? মানে বাবা বৌমাকে কেমন লাগছে? ভালোই লাগছে।
কালো ড্রেসে দারুণ লাগছে। হ্যাঁ, নীল শাড়িতে সুপার লাগছে। ওই নীল শাড়ি পর নাই তো? না মানে শাড়ি পরলে ভালোই লাগবে। তোমাদের মধ্যে কিছু জানার থাকলে সামনাসামনি কথা বলে নাও। সব শেষ। মানে না মানে এখন বলার কিছু নাই, শুধু দেখার বাকি আছে। মা আমরা একটু সাইড থেকে গল্প করে আসি। যা। ভেবে একটা চুমু দাও। আর কিছুদিন ওয়েট করো, বিয়ের পর সবই দেবো। বেবি একটা ছবি তুলি। ও দাদা একটা ফটো তুলে দাও তো। যা যা একটু ভালো করে তুলো। ঠিক আছে। একটু বসো একটু বসো। আমার বাড়িতে তো সেরকম কোনো কাজ নাই, তোমার কোনো অসুবিধা হবে না। আমার তো কোনো অসুবিধা নেই, মেয়েকে যতটুকু শেখানোর শিখিয়ে দিয়েছি। চলো তাহলে বিয়েটা সেরেই ফেলি। ছেলে মেয়ে তো রাজি আছে, সামনে মাসেই হয়ে যাক। বাবা চলো বাড়ি যেতে হবে। সুধি, তুই এগো, বুঝলি আমার একটু বাজারে কাজ আছে, আমি বাসে করে চলে যাবো। তাড়াতাড়ি যেও। সুধি তাড়াতাড়ি আয় রে, দেখে যা রে। কি হলো? ঠিক চলে আসবে, তুমি টেনশন লিও। তুমি এটা কি করলে? বিয়ে করলাম। আমি দেখতে পাচ্ছি তুমি বিয়ে করলে। কি তোমার কি এই বয়সে এটা করা উচিত হলো? তুমি দেখতে পাচ্ছ তোমার ঘরে একটা ইয়াং ছেলে বসে আছে, তুমি বিয়ে করলে? তোর হচ্ছে না তাই করিস নাই, আমার হয়ে গেল তাই করে নিলাম। ড্যাম না চিতি বাবা আমার। বাবা তুমি দেখতে পাচ্ছ বাবা এটা কি করেছে, কিছু বলো। আমি এইসবের জন্য নয়, তোরা যা করছিস কর, গান মারা গা, আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে। তোমাকে বাবা বলতে ঘৃণা লাগছে। বাবা না বন্ধু। বন্ধু তুমি এটা ঠিক করলে না। সর সর, তোদের ফালতু কথা শোনার আমার টাইম নাই, এখন আমার অনেক কাজ আছে। চলো ফুচকা বিছানাটা রেডি কর। আমি এই ঘরে থাকবো না, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তো এই ঘরে আমি পা রাখবো না। এটা বাপ বেটার সম্পর্ক, এটা বাল বেটার সম্পর্ক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।